তো এইসব মিনি ব্লগ আমার দ্বারা হয় না ভাই। আজকে সকাল সকাল চলে যাচ্ছিলাম একটু হাবড়াতে, তার আগে ভাবলাম একটু মায়ের মন্দিরের সামনে দিয়ে যখন যাচ্ছি একটু দাঁড়িয়ে নিই, মাকে একটু প্রণাম করে নিই। তারপর এখান থেকে চলে গেলাম ডাইরেক্ট হাবড়া স্টেশনে। হাবড়া স্টেশনে দেখতে পাচ্ছ ট্রেন ঢুকে গেছে, আমার বান্ধবী আসছে এখানে, ওখানে একটু বেরোবো। আর তোমাদের ছাদে যদি কারো মাল না থাকে এখানে কন্ট্যাক্ট করতে পারো। তারপর টিকটকের ট্রানজাকশনের মতো আমার বান্ধবী চলে আসলো, আর ও আমাকে ডেকেছে এই কারণে যাতে ওর গাড়ি ভাড়া না যায়, মানে একটু সুবিধাবাদী, বুঝতে পারছো তো। দেখতে পাচ্ছ কেমন দাঁত খিলখিল করে আসে, খুব মজা। হ্যাঁ, গাড়ি ভাড়া দেবে না এই জন্য খুব মজা পেয়েছে। তারপর ক্যাট মারতে মারতে দুজনে চলে গেলাম একদম হাবড়া ট্রেন্সের সামনে। ভাই রে ভাই, যাওয়ার আগে দেখতে পাচ্ছ তো আমার মুখটা কত হাসি খুশি ছিল, দেখে নাও আমার মুখটা। কিন্তু যাওয়ার পরে ঠিক আমার মুখটা একদম বিগড়ে গেছিল, কারণ ভাই মেয়েদের সাথে শপিং করতে যাওয়া মানে খুবই বাজে একটা অভিজ্ঞতার শিকার হওয়া। আমার মুখটাকে তো বাংলা পাঁচের মতো করেই দিয়েছিল, তারপর ওর নাকি আবার কিছু পছন্দ হচ্ছে না। তারপর আবার কি বলে দেখো, আগেরবার মা ফেলে দিয়েছিল কুপন, মাকে বলবে জুতোটাও কাউকে দিয়ে দিও, এই কুপনটাও ফেলে দিও। কালকে বাজার কলকাতার একটা বিল দেখে বলছে কি এটা ফেলে দেবো না রেখে দেবো, আইছি ফেলে দাও, বলছি দেখ একবার দেখ, আইছি না ফেলতাম রেখে দাও থাক। মানে বুঝতে পারছো তো, নভেম্বর মাসে সে কুপন দিচ্ছে এখন, মানে পুরো অফার চলছে, সেই জন্য ছিল শপিং করতে। ভাই মেয়ে মানুষের বুদ্ধি একটু অন্য ধরনেরই হয়। তারপর চলে গেলাম সুজিতদার ক্যাফেতে, ওখানে গিয়ে ভাই খেলাম লাল দই। ভাই নবদ্বীপের ফেমাস লাল দই, ভাই কি বলবো কি টেস্ট যে ছিল। তারপরে এখানেই চলে গেল আজকে দিনটা। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ।